এক্সেপশন টাইপস এখন আমরা দেখি আম, আমাদের জাভা এপিআইতে অলরেডি অনেকগুলো এক্সেপশন আছে। সো এই এক্সেপশনগুলো সব ধরনের এক্সেপশনেরই রুট ক্লাস হচ্ছে থ্রোয়েবল ক্লাস, যেটা অফকোর্স অবজেক্ট ক্লাসের একটা সাবক্লাস। দেন এই থ্রোয়েবল ক্লাসের একটা সাবক্লাস হচ্ছে আমাদের এক্সেপশন অ্যান্ড এরর। সো আমরা যদি ফার্স্টে হাইলাইট করি এই এরর ক্লাসটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম এরার্স। সো সিস্টেম এরার্স আমরা কাদেরকে বলবো? দে আর থ্রোন বাই জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন and they are represented in the error class. So this error class describes internal system errors, and such errors rarely occur, but if one does occur, there is little you can do beyond notifying the user and trying to terminate the program gracefully. বেসিক্যালি আমাদের সিস্টেমে এরকম হতে পারে যে জাভা ভার্চুয়াল মেশিনের একটা ভার্সনে প্রবলেম অথবা লিঙ্কেজে প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা প্রোগ্রামে কোড লিখে সলভ করতে পারি না। সো এই ধরনের প্রবলেমগুলোকে বলে হচ্ছে সিস্টেম এরর, এবং এরাও এক ধরনের এক্সেপশন। সো এই এক্সেপশনগুলো হলে কি হবে, অ্যাটলিস্ট আমাদের নর্মালি প্রোগ্রামটা জাস্ট রাইট অ্যাওয়ে ক্র্যাশ না করে আমাদের নর্মালি এক্সিট করার মতো একটা চান্স দেয়। সো নেক্সট আমরা দেখি আমাদের এই যে এক্সেপশন ক্লাস। সো দিস ডিসক্রাইবস এরার্স কজড বাই ইয়োর প্রোগ্রাম অ্যান্ড এক্সটার্নাল সার্কামস্টেন্সেস, মানে আমাদের লেখা কোডের কারণে কোনো যদি প্রবলেম হয়, অথবা আমাদের কোড এক্সিকিউট করার সময় যদি ইউজার কোনো রকমের ইনপুট দেয়, সেই ধরনের ইনপুটের জন্য যদি কোনো প্রবলেম হয়। অ্যান্ড দিস এরার্স ক্যান বি কট অ্যান্ড হ্যান্ডেল বাই ইয়োর প্রোগ্রাম, মানে আমরা প্রোগ্রামে কোড লিখে এই প্রবলেমগুলোকে চাইলে বাইপাস করতে পারি বা সলভ করতে পারি। সো এদের মধ্যে আমরা যেটাকে মেইনলি হাইলাইট করেছি এর আগে, সেটা হচ্ছে রান টাইম এক্সেপশন। সো রান টাইম এক্সেপশন কারা? দিজ আর কজড বাই প্রোগ্রামিং এরার সাচ এস ব্যাড কাস্টিং, যে কাস্টিং ঠিকমতো হয়নি, সাব ক্লাস সুপার ক্লাসে কিছু একটা সমস্যা আছে। দেন অ্যাক্সেসিং অ্যান্ড আউট অফ বাউন্ডস অ্যারে, আমরা জানি যে অ্যারের ইন্ডেক্সের চেয়ে আমরা লেন্থের চেয়ে যদি বেশি হয়ে যায় ইন্ডেক্স, দ্যাটস অ্যান এরার। অ্যান্ড আদার নিউমেরিক এরার্স। সো নেক্সট আমরা দেখি চেকড এক্সেপশন ভার্সেস আনচেকড এক্সেপশন। সো এই যে আমরা দেখলাম রান টাইম এক্সেপশন অ্যান্ড এরার, এই দুই ধরনের এক্সেপশন অ্যান্ড দেয়ার সাব ক্লাসেস আর নোন অ্যাজ আনচেকড এক্সেপশন। আনচেকড কথাটা ধরেই কি বোঝা যাচ্ছে যে এদেরকে কথায় কথায় চেক করা হয় না, এদেরকে ধরে নেওয়া হয় যে ঠিক আছে, যদি হয় যাতে না হয় প্রোগ্রামার বা ইউজার রেসপন্সিবলি বিহেভ করবে যাতে না হয়, আলাদা করে এটা চেক হয় না। But all other exceptions are known as checked exception. Checked exception মানে এটা সবসময় চেক হবে, meaning that the compiler forces the programmer to check and deal with the exception. So সবসময় চেক হবে, সো আমাদের ফোর্স করা হয় যে you must deal with this type of exception. সো ইন মোস্ট কেসেস এই যে আনচেকড এক্সেপশনগুলো আমরা বললাম যে যেটা আমরা বারবার চেক করি না, আমরা রেসপন্সিবল বিহেভিয়ারের উপর ছেড়ে দিই। সো দিস রিফ্লেক্ট প্রোগ্রামিং লজিক এরার্স দ্যাট আর নট রিকভারেবল। ফর এক্সাম্পল এ নাল পয়েন্টার এক্সেপশন, এই এক্সেপশনটা থ্রোন হবে if you access an object through a reference variable before an object is assigned to it. সো নাল পয়েন্টার এক্সেপশন আমাদের মোস্টলি হয়েছে এর আগে, আমরা হয়তো একটা অ্যারে বানিয়েছি, অবজেক্টের অ্যারে বানিয়ে অবজেক্টগুলো আলাদা আলাদা ক্রিয়েট না করেই সেই অবজেক্টকে অ্যাক্সেস করতে গিয়েছি, এটা একটা কমন নাল পয়েন্টার এক্সেপশন। Then array index out of bound exception. This is thrown if you access an element in an array outside the bounds of the array. So these are logic errors that should be corrected in the program. That means by writing codes, you can actually solve these problems. So unchecked exceptions can occur anywhere in the program. সো টু অ্যাভয়েড কাম্বারসাম ওভারইউজ অফ ট্রাই ক্যাচ ব্লকস, মানে বারবার আমরা জানি যে এক্সেপশন হইতে পারে, এই ধরনের কোডগুলো আমরা একটা ট্রাই নামে ব্লকে রাখি, দেন সেটার সাথে কারেসপন্ডিং আবার ক্যাচ রাখি, কারণ ট্রাই থেকে যদি কোনো এক্সেপশন থ্রো হয় ডেফিনেটলি তার জন্য একটা কারেসপন্ডিং ক্যাচ ব্লক লাগবে। সো এরকম আমরা যদি একটা ইউজার থেকে ইনপুট নিব, যদি ভুল হয় সেটা যদি একটা ট্রাই ক্যাচ ব্লকে রাখি, আমরা একটা ডিভিশন করব, সেটা যদি ভুল হয় সেটাও যদি একটা ট্রাই ক্যাচ ব্লকে রাখি, এভাবে করে সব কিছুকে যদি আমরা এরকম ট্রাই ক্যাচ ব্লকে রাখতে থাকি, তাহলে ডেফিনেটলি প্রোগ্রামিং করাটা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড এবং ডিফিকাল্ট এবং বিরক্তিকর হবে। সো জাভা
does not mandate you to write code to catch unchecked exception. সো এই ধরনের আনচেক এক্সেপশনগুলা ক্যাচ করাটা আমাদের জন্য বাধ্যতামূলক না। সো আনচেকড এক্সেপশন কারা আবার একটু হাইলাইট করি, এই যে রানটাইম এক্সেপশন, all runtime exceptions and all the system errors, these are unchecked exceptions.